আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো কেমন আছেন আছেন হাবিব হুজুর? ভাই? জি আলহামদুলিল্লাহ, জি, আল্লাহ ভালো আল্লাহ রেখেছে। ভালো রেখেছে। ও এসেছিল তো জি, আমাদের নতুন যে হ্যাঁ এসছিল জি। আচ্ছা, আপনার নাম করছিল, আপনার তারিফ করছিল যে না খুব সুন্দর পড়েছে, আমরা কোনো অসুবিধা নাই। আচ্ছা উনি মাশাআল্লাহ। সবাইকেই ভালো পড়ায়। জি, আমরা চাই যাতে ছাত্ররা ভালোভাবে আসান ভাবে বুঝতে পারুক। হুম। আচ্ছা, আমাদের পড়া ছিল, আজকে আমরা পড়েছিলাম তাসদিদের ডানে হরফ, হরকত ছাড়া হরফ আর সাকিনওয়ালা হরফ পড়া হবে কি হবে না, তাই না? জি হুজুর, হ্যাঁ। জি, এখন আমরা পড়ব ওয়াজিব গুন্না, অর্থাৎ যে গুন্না ছাড়া যাবে না। বুঝতে পারলেন, কোরআনের জি, মধ্যে যে গুন্না ছাড়লে গোনা হবে। ছড়া যাবে না। জি, গুনাহ সেইটাকে বলা হয় ওয়াজিব গুন্না। ওয়াজিব ওয়াজিব ছাড়লে গুনাহ। গোনা হয় আমরা জানি। তো এই ওয়াজিব জি, গুন্না কি আছে? দুটো ওয়াজিব গুন্না আছে। বুঝতে পারলেন? জি হুজুর। দুটো ওয়াজিব গুন্না আছে। সেই ওয়াজিব গুন্না দুটো কি কি? নুন আর মিম। কি বললাম? নুন আর মিম। জি। নুন এবারে আর এই মিম। নুন আর মিম কখন ওয়াজিব হবে গুন্না? যখন নুন আর মিমের উপরে তাসদিদ থাকবে। বুঝতে পারলেন? দেখুন গুনাহ হবে। জি জি, হুজুর। এইবারে গুন্নাটা কি? আমরা গুন্নাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। মনে করেন ওয়াজিব জি হুজুর। গুন্না তো আমরা, কিন্তু গুন্নাটা আমরা কি সেটা জানবো। নাকের ভিতরে গুনগুন করা যে শব্দটাকে গুন্না বলা হয়। নাকের ভিতরে আওয়াজটাকে চেপে রেখে গুনগুন গুনগুন শব্দকে গুন্না বলা হয়। যেমন আন, আমরা যেমন এই আন যে কোনো জিনিস উম, এই যে আওয়াজটাকে, উম, এই শব্দটাকে গুন্না বলা হয়। জি এইবারে আমরা পড়ার দিকে এগিয়ে যাব। মনে করে নুনের ওপরে তাসদিদ থাকলে, এবার আমরা জানি তাসদিদ কিভাবে পড়তে হয়। তার ডান দিকের হারকাত বলা হরফের সাথে মিলিয়ে একবার সাকিন করে পড়তে হয় তাসদিদ হরফকে, আর একবার তাসদিদ ওর হরফের উপর যে হরকত থাকে সেই হরফের সাথে মিলিয়ে সেই হরফকে একবার আলাদা পড়তে হয়। এবারে এখানে দেখেন হামজা নুন জবর কি হবে? আন জি, হামজা নুন জবর আন আর নুন জবর না আন্না আন্না। জি, এটা কি হলো? আন্না। এইবার দেখেন আন্না হচ্ছে, আন্না জি, এইবারে এই নুনটা হচ্ছে ওয়াজিব গুন্না। এইবার আমরা গুন্নাটা তাহলে কোনটা করব? হামজা নুন জবর আন, এইটাই হচ্ছে গুন্না। এই আন, এইটাই আন গুন্না। জি, গুন্না। তাহলে আমাদের এটা ওয়াজিব গুন্না যখন আছে, যেহেতু নুনের উপর তাসদিদ আছে মানে নুনটা ওয়াজিব গুন্না। তাহলে আমরা কি করব? হুম, হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। আন্না জি, পরেরটা দেখেন জ নুন জবর জন, নুন জবর না, জন না। জন্না জি, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না। গুন্না। আচ্ছা, গুন্না জিনিসটা বুঝতে পেরেছেন বা গুন্না শব্দটা বুঝতে পেরেছেন? জি হুজুর, জি, ইনশাল্লাহ এইবারে বুঝতে পেরেছি। আপনি এইটা গুন্না করেন। হা নুন পেশ হান, হুন, হা নুন পেশ নুন হুন, জবর না, নুন জবর না, উন্না। হা নুন পেশ হুন, হুন হা নুন না। পেশ হুন, নুন জবর না, হুন না। জি মাশাল্লাহ। তারপরেরটা পড়েন। সা মিম জবর সা সুম, মিম, সা সা মিম মিম জবর সুম্মা। জবর নয়, সার উপরে পেশ আছে। সা মিম পেশ সুম্মা, জি, মিম জবর মা, সুম্মা। জি মাশাল্লাহ। তাহলে গুন্নাটা কি বুঝতে পেরেছেন? নাকে ধরে পড়তে হবে, তাই তো জি, হুজুর?
নাকের ভিতরে আওয়াজটাকে চেপে গুনগুন করতে হয়, গুন গুনগুন করা শব্দকে গুন্না বলা হয়। এবারে আমাদের না প্র্যাকটিক্যালি কিভাবে আওয়াজটা বের করতে হবে? আন, বান, তান। আন পান তান জি, এই এই যে গুনগুন যে শব্দটা, এইটাকে বলা হয় গুন্না। তো এইবারে এইটা গুন পড়েন। না। লাম মিম জবর লাম, লাম জবর লা, লাম মা, জি, লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম, লাম মা। মা। জি, হুজুর এই দুটো অক্ষর মিম আর নুন গুণনা করে যে, যে কোনো ওদিকে আমাদের পড়া আসবে, যে কোনো আসবে, এটা গুণনা করেই পড়তে হবে, তাই তো হুজুর? জি, 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 যখনই আসবে এই মিমের উপরে তাসদিদ আর নুনের উপরে তাসদিদ, তখনই আমাদেরকে গুণনা করে পড়তে হবে। জি হুজুর। জি। আচ্ছা, এখানে এই কটা নুনের কায়দা হয়েছে, এইবার এখান দিয়ে এই কটা মিমের কায়দা আসছে দেখেন। জি হুজুর। জি। আচ্ছা, এবারে আপনি পড়েন, এইটা পড়েন। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আইন মিম জবর আম্মা, জি, মিম জবর মা, মাশাআল্লাহ। আম্মা। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আইন মিম জবর আম, মিম জবর মা, আম। আম্মা। আচ্ছা, পরেরটা দেখেন। হা মিম পেশ হুম, মিম জবর হা মা, মিম পেশ হুম, মিম জবর মা, হুম, হাম্মা। মা। হুম হবে, হয়তো জি, হুম্মা হবে, তাই তো হুজুর? জি, জি। আচ্ছা, এইবারে এইটা দেখেন। খ নুন পেশ কি হয়? খ নুন পেশ খুন, জি, তারপরে নুন সিন জবর নুন সিন জবর নুস, নাস। নাস, নুন সিন জি, জবর নাস, নুন সিন পেশ নুস হয়, নুন সিন জবর নাস। নাস, তাহলে নুন কি সিন হলো জবর এটা? নাস। তাহলে এটা কি হবে উচ্চারণ? খুন্না, খুন্নাস। খুন্নাস। জি, মাশাল্লাহ, বুঝতে পেরেছেন। জি হুজুর। আচ্ছা, পরেরটা আপনি পড়েন দেখি। কাপ নুন পেশ কুন্না, নুন সিন জবর নাস, জি, কুন্নাস, জি, মাশাল্লাহ। তাহলে খুন্নাস, কুন্নাস, বুঝতে পারলেন? কুন্নাস, কুন্নাস। জি জি। হুজুর। আচ্ছা, এইবারে পরেরটা দেখেন। ফা জবর ফা, ফা, ফা জবর ফা, ফা জবর ফা, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, ফালাম, ফালাম, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, ফালাম, মা। ফালাম মা। জি। আচ্ছা, তারপরে দেখেন জ জবর জ, জ জবর জ, নুন নুন জবর কি হয়? নুন নুন জবর নন, নান, কি হয়? নান। নন, জি, নন। জ নান। নুন নুন জবর নন, তাহলে কি হবে? জ নান, জলন। নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না, তাহলে কি হবে আপনি বলেন? জলান না, জি, মাশাল্লাহ, জ নান না। জি, মাশাল্লাহ। জলান। আচ্ছা, পরেরটা দেখেন। আচ্ছা, পরেরটা এইটা আমরা কিভাবে পড়বো আপনি বলেন দেখি। পরেরটা হুজুর ওয়াও নুন জবর ওয়ান, জি, ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর না, ওয়ান, নাজ। ওয়ান নাজ, জি, ওয়ান নাজ। মিম জের মি, ওয়ান নাজিমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওয়ান নাজমি।
জি মাশাল্লাহ। ওয়ান তাহলে জি, নাজমি। জি মাশাল্লাহ। আচ্ছা পরেরটা দেখেন, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তা মিম জবর তাম, তা মিম জবর তাম, ওয়া তাম, ওয়া তাম, মিম তা জবর মাত, মিম তা জবর মত, ওয়া তাম মাত। ওয়া তাম মত। জি। আচ্ছা পরেরটা দেখেন, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম, ওয়া আম, ওয়া আম, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, ওয়া আম মা, ওয়া আম মা, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, ওয়া আম মান। ওয়া আম মান। জি। আচ্ছা এইটা আপনি পড়েন দেখি। হুজুর, জি বলেন। এটা দুটো তাসদিদ আছে, তাহলে এটা কিভাবে পড়বো একটু বলে দিলে ভালো হতো তো। আচ্ছা দেখেন, সা মিম পেশ সুম, তা মিম পেশ সুম, মিম জবর মা, মিম জবর মা, সুম মা। সুম্মা। আচ্ছা বুঝতে পেরেছেন, এই শব্দটুকানি বুঝতে পেরেছেন? জি হুজুর। জি। এই শব্দটা এক জায়গায় এসছে, দেখেন এই একটা জায়গায় এই শব্দটা চলে এসছে, বুঝতে পারলেন? সুম্মা। জি। এইবারে দেখেন সুম্মা হয়ে গেল। এবার হামজা নুনজের ইন, হামজা নুন জের ইন, নুন জবর না, নুন জবর না, ইন না, ইন না, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, ইন না হুম। ইন না হুম, আচ্ছা এইটা কি পড়েছিলাম আমরা? সুম্মান, সুম্মা। সুম্মা, জি। তাহলে কি হবে, সুম্মা ইন না হুম। সুম্মা ইন না হুম। জি মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে বুঝতে পারছেন? জি হুজুর, বলছি হুজুর, জি, এটা সা মিম পেশ সুম, মিম জবর মা, জি, সুম্মা, এরকম হবে জি, তো হুজুর? জি, জি। তারপরে এই তাসদিদ আছে, তাসদিদে আছে ধরেন এই আলিফের হামজার উপরে আবার যদি একটা তাসদিদ চলে আসে, তাহলে এই হামজাটা কি বাদ হয়ে যাবে? যে তাজদিদ আসলে বাদ হবে না, তাজদিদ আসলে তখন কি করতে হবে, মনে করেন এর উপরে তাজদিদ আছে হামজার হুম, উপরে, আর হামজার নিচে কি জি আছে, হুজুর, জের আছে। জি, তাহলে তখন কিভাবে বলবো, জের আছে। সুম্মা, সুম্মা। তখন মার সাথে হামজাটাকে ধরতে হবে, সুম্মা সুম্মা, ইন্না। জি। তখন হামজা, মনে করেন হামজার সুম্মা জায়গায়, ইন্না। জি, মনে করেন হামজার জায়গায় যদি অন্য কোনো হরফ থাকে, মনে করেন বা আছে। আচ্ছা এখানটাই ছাড়েন, আমি আপনাকে হুম, এই জায়গাটাই বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন, এই জায়গাটায় দেখেন, মিম হুম, হুম। জা পেশ কি হয়, মিম জা পেশ জুম, মুজ। মুজ, মিম জি। জা পেশ মুজ। তারপরে দেখেন আবার জা, মিম জা পেশ মুজ। আচ্ছা যার উপরে তাজদিদ আছে, হুম, হ্যাঁ, তারপরে মিমের উপরে তাজদিদ আছে, তাই না? হ্যাঁ, তাহলে এই হ্যাঁ, একবার মিমটার সাথে আমরা জাটা পড়ছি, আবার যার সাথে মিমটা পড়বো, আবার মিমটা একবার আলাদা পড়বো, বুঝতে পারলেন? জি হুজুর। আচ্ছা এবার আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন। কিরকম?
মিম মিম জাপেস মিম জুম। জাপেজ মুজ, মিম জাপেজ মুজ, মিম জাপেস মুজ। জা মিম আর জবর জা, জা মিম জবর, জাম। জা মিম জবর জম। আচ্ছা, জম। মুজাম, মুজাম। মিম জের মি, মিম জের মিম। মুজাম মুজাম মি। মি, লাম লু, লাম, লাম পেশ লু। মুজাম মুজাম মি মিলু। লু। জি। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। একটু সমস্যা ইনশাল্লাহ। হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, একটু হবে, সময় সমস্যা পেয়েছি। হবে। তো যেহেতু পরপর দুটো তাসদিদ আছে ওই জন্য একটু বুঝতে সমস্যা হবে, আমি আরেকবার ভেঙে বলে দিচ্ছি, দেখেন এখানে লিখে আমি বলে দিচ্ছি। মনে করেন এই যে যার উপরে তাসদিদ আছে, মনে করেন এটা যা, এই যার উপরে জি। তাসদিদ আছে মানে, আর তারপরে মিমের উপরে তাসদিদ আছে, বুঝতে পারলেন? জি হুজুর। এবার দেখেন এই যার সাথে মিমটাকে একবার সাকিন করতে হবে। মনে করেন জায়ের উপরে হারাকাত আছে, তাই না, এই হারকাত। জি হুজুর। আচ্ছা, মিমের উপরে সাকিন থাকার কারণে, এই তাসদিদ থাকার কারণে মিমটা একবার সাকিন হবে। কার সাথে সাকিন হবে? আর একবার বলেন হুজুর। মনে করেন, আচ্ছা মনে করেন এই মিমের উপরে তাসদিদ আছে, এই মিমটা উপরে দেখেন, হ্যাঁ। এই মিমটার সাথে মিমটা একবার সাকিন করে পড়তে হবে কার সাথে, হায়ের সাথে। হায়ের সাথে। হার সাথে একবার মিলিয়ে পড়তে হবে, তো তাসদিদ থাকলে তার আগের হুম। হরফকে একবার ধরে পড়তে হবে। মিলি পড়ি। জি, হুম। তাহলে মনে করেন এখানে মিমের উপরে তাসদিদ আছে, তাই না? হুম। তাহলে এই মিম হুম। আগের হরফ কি আছে? আগের হরফ আছে হা। এখানে এখানে দেখেন আগের হরফ কি আছে এখানে। এখানে আগের হরফ মিম আছে। মিমের মিমের আগে কি আছে, মিমের আগে? মনে করেন মিমের আছে দা। মিমের উপরে তাসদিদ আছে, তাহলে এই মিমটাকে আমরা দুবার, তাসদিদ আছে। এটা দুবার উচ্চারণ করব। দুবার উচ্চারণ করবো হুজুর, তাহলে এই হ্যাঁ। মিমটাকে আমরা কার সাথে একবার মিলিয়ে পড়বো, তার আগের হরফের সাথে তো। আগের হরফের সাথে মিলি পড়বো। আচ্ছা, এবার আগের হরফ কি আছে, যা আছে। যা আছে। যার উপর কি আছে? হারাকাত আছে। হারাকাত কি আছে, জবর। জবর। তাহলে এই জবরটাকে আমরা মিমের সাথে একবার সাকিন করব, মিমটাকে সাকিন করব। একবার। তাহলে জি যা হুজুর। মিম জবর কি হয়? জা মিম জবর জন। জাম। জম। জি। জা আর মিম মিমের জবর জম। মিমের নিচেই জের আছে, মিমটা একবার আলাদা উচ্চারণ হচ্ছে। আলাদা উচ্চারণ হচ্ছে হ্যাঁ, এটা, হ্যাঁ। এইবারে মনে করেন প্রথম যে এটা আছে সেটা তো আমরা পড়ছি, মিম জাপেস পড়ছি। মুজ, মিম জাপেস মুজ। 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 এবারে এই জাটা মনে করে একবার আরেকবার উচ্চারণ করতে হবে, জাটা। মিম জাপেস মুজ, হ্যাঁ। জাটা একবার উচ্চারণ হলো। হ্যাঁ। এবার দ্বিতীয়বার জাটা যখন উচ্চারণ করব তখন আমরা দ্বিতীয় ইয়েটা তাসদিদটাকে আরেকবার ধরে নেব, জা মিম জবর আরেকবার জাম। ধরবেন। বুঝতে পারলেন, জা জা মিম মিম জবর জবর জাম। জাম। জি। এবার এরপরে জাম। যদি আবার তাসদিদ থাকে, মনে করেন লামের উপরে আবার হুম। তাসদিদ আছে, তাহলে আমরা আবার কি হুম। করবো, মিমের সাথে আবার লামটা ধরবো, মিম লামজের মিল হবে আমার তখন। মিমের সাথে লাম ধরবেন। জি জি। হুজুর, হয়েছে। আবার মিমের সাথে লামটাকে ধরতে হবে, মিম লামজের মিল হবে তখন। বুঝতে পারলেন? মিল, হ্যাঁ। জি। জি এইভাবে হুজুর, আমাদের বুঝতে পারছি ইনশাল্লাহ। তাসদিদটাকে পরপর পরপর তাসদিদ থাকলে আমরা পরপর তাসদিদের সাথে তাসদিদকে আমরা মিলিয়ে পড়ে যেতে হবে সাকিন করে একবার করে, বুঝতে পারলেন? মিলি পড়ে যেতে হবে, হ্যাঁ। জি জি। হুজুর, হ্যাঁ। তাহলে এখানটায় মিম আর যদি জাপে। না থাকে তাহলে ওই ওই অক্ষরটা দুবার উচ্চারণ হবে, তাই তো? জি, জি। যদি না থাকে তাহলে সেই অক্ষরটা দুবার উচ্চারণ হবে। দুবার উচ্চারণ হবে, হ্যাঁ। জি। জি। আচ্ছা, তাহলে এখানটায় বুঝে বুঝে এসছে। জি হুজুর, ইনশাল্লাহ বুঝিয়েছে। জি। আচ্ছা, এবারে আমরা এইটা পড়বো, হামজা নুন জের ইন, যা হামজা নুনজের। নুন জের ইন, হামজা নুন জের কি হামজা হয়? নুনজের ইন। নুন জবর না। হামজা নুনজের ইন। নুন জবর না। ইন্না। জি, ইন না। আচ্ছা, এবার এই নুনটা বলেন গুন্না হবে না হবে না? ইন্না। গুন্না হবে হুজুর। জি, কেন এটা, কিসের জন্য গুন্না হবে? তাসদিদ আছে। জি, নুনের ওপর তাসদিদ আছে অর্থাৎ এটা তাসদিদ ওয়াজিব আছে। গুন্না। অজীব গুন্না। জি, তাহলে ইন না। ইন্না। জি। এবার জিম জবর যা,
জিম জবর জা। তাহলে ইন না যা। ইন না যা। আচ্ছা, এবার হায়ের সাথে আমরা কি করব, নুনটাকে মিলাবো, তাই তো? মিলাবো। জি। জি হুজুর। তাহলে হা নুন জবর কি হয়, হান। হান। হা নুন জি। জবর হান। আর নুনের উপরে তাজদিদ হারকাত আছে জবর, তাই নুন জবর কি হ্যাঁ। হবে? নুন জবর না। তাহলে হান্না। হান না। আচ্ছা, মিম জবর মা। মিম জবর মা। তাহলে জাহান্নামা। হান। এই যে যা, জিম জবর যা আছে প্রথমে, জিম জবর জা। হা নুন জবর হান। হান না। হান না, মিম জবর মা। মিম জবর মা। হান না মা। জি। ইন্না জাহান্নামা। ইন্না জাহান্নামা। জি। আচ্ছা, এবারে এইটা দেখেন, লাম জবর লা। আমি পড়ছি হুজুর। জি, আপনি পড়েন। হ্যাঁ। লাম জবর লা। হা মিম জবর হাম। জি। লাহম। লাহম। মিম তা জবর তা। লাহম তা। লাহাম মিম তা জবর মাত। মিম তা জবর মদ। হ্যাঁ। মিম তা জবর মদ। লাহম তা মদ। লাহাম লাহম মাত। মদ। লাহম মদ। জি। আচ্ছা, পরেরটা পড়েন। কফ লাম পেশ কুল। জি। কফ লাম পেশ কুল। হামজা নুন জের ইন। কল। কল ইন। কুল 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 ইন। কুল। কুল ইন। নুন ইয়াজের নি। জি। নুন ইয়াজের নি। কুল। জি। কুল। কুল নি। কুল কুল হামজা নুন যে, নিয়া। হামজা নুন ইন। ইন। হামজা নুন জের ইন। কুল ইন্নি। জি, মাশাল্লাহ মাশাল্লাহ। কুল ইন্নি। কুল ইন্নি। আচ্ছা, মাশাল্লাহ। তাহলে পড়া বুঝে এসছে আপনার? জি হুজুর ইনশাল্লাহ। আচ্ছা, এইবারে আমি কিছু কায়দা আপনাকে জিজ্ঞাসা করব, যেহেতু আমাদের জি হুজুর। কায়দা মনে রাখতে হবে, বুঝতে পারলেন? মনে রাখতে হবে। কায়দা জি আমাদের হুজুর। মনে না থাকলে আমরা পড়তে অনেক সমস্যায় পড়বো। আচ্ছা বলেন। সমস্যা হবে। আচ্ছা বলেন দেখি, এই মিম আলিফ জবরটা কি হবে? আচ্ছা, ফার্স্টে বলেন, হরুফে মাদ্দা কয়টা? সর্ব মাদ্দা হচ্ছে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। জি, মাশাল্লাহ। তাহলে হরুফে মাদ্দা কয়টা? তিনটি। তিনটি। জি, আলিফ ওয়াও আর ইয়া। তাহলে এবার হ্যাঁ। বলেন, এখানে এই মিম আলিফ জবর মা, এটা কি আছে বলেন? মিম আলিফ জবর মা। এটা এটা মাদ্রা, হরুফে মাদ্রা, এটা কি মাদ্রা সেটা বলেন আগে। হরফে মাদ্দা। এটা আলিফ মাদ্দা। জি, মাশাল্লাহ, আলিফ মাদ্দা। তাহলে বুঝে এসছে। আচ্ছা, এবারে আলিফ জি মাদ্দা হুজুর। কিভাবে আমরা চিনবো? আলিফের ডান সাইডে জবর থাকলে আলিফ মাদ্দা হবে। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলা হয়। আচ্ছা, এইবারে মনে করেন, এখানে দেখেন নুন ইয়াজের নি আছে। হুম। নুন ইয়াজের মনে আছে নি। নি, তাহলে এটা কোন মাদ্রা? ইয়া মাদ্দা হুজুর। নুন জি। ইয়ার ডান সাইডে আচ্ছা। জের আছে, সাকিন জি। আছে। ইয়া মাদ্দা। জি। ইয়া সাকিনের ডান দিকে কি আছে? ইয়া সাকিনের ডান দিকে জের আছে। সেই একে জন্য ইয়া এটা মাদ্দা বলে। ইয়া মাদ্দা হয়েছে, মাশাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন
আচ্ছা জি হুজুর। এইবারে আচ্ছা, আপনাকে আপনি বলবেন আচ্ছা এইটা বলেন, এইটা কি কাজ? আচ্ছা আবার এবারে বলেন, লিন কয়টা, হরফে লিন কয়টি? ওয়ালিন ইয়ালিন। জি মাশাল্লাহ। আচ্ছা এবারে এইটা বলেন, এটা হরফে মাদ্দা না হরফে লিন? ইয়ার আগে জবর আছে, ঠিক আছে, ইয়া সাকিনের আগে জবর আছে। তাহলে আপনি বলেন এটা ইয়া মাদ্রা হবে না ইয়া লিন হবে? ইয়া মাদ্দা হবে তো হুজুর, না? আচ্ছা ইয়া মাদ্রা হবে না, ইয়া মাদ্রা কখন হবে? আপনি এখানে বলেছেন, আচ্ছা এখানে দেখেন, এই দাল ইয়াজের দি আছে এখানে, দাল ইয়াজ জাল ইয়াজের জি আছে তাই না? জি হ্যাঁ। জি, এটাও ইয়া সাকিন, এটাও ইয়া সাকিন। এর আগে ইয়া হুম। সাকিনের আগে জের আছে, এর আগে জবর আছে। এবার আপনি বলেন এর মধ্যে কোনটা হরফে মাদ্রা আর কোনটা হরফে লিন, আপনি বলেন। ইয়া জবরটা হরফে লিন হবে হুজুর। কোনটা ইয়া? জবর। জি। আর ইয়া জেডটা? ইয়া জেডটা ইয়া লিন হবে। ইয়া লিন না, ইয়া জবরটা ইয়া লিন, আর ইয়া ইয়া জেরটা জবরটা ইয়া লিন মাদ্রা। হবে না। যেহেতু আপনি ইয়া নিচেই জেডটা মাদ্দা। জি যেহেতু আপনি নিচেই পড়ে এসেছেন এখানে নুন ইয়াজের নি, বুঝতে পারলেন? জি জি জি। আরেকবার 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 দেখান হুজুর, ওটা বেরিয়ে চলে গেল। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন হুম। ইয়ার এই, ডান সাইডে যদি জবর থাকে ইয়া মাদ্দা হবে, তাই তো হুজুর? না, জবর থাকলে লিন হবে। নিচে মনে জবর করেন থাকলে ইয়া লিন হবে। সাকিনের নিচেই যখন জের থাকবে, নিচেই জের কোথায় আছে? নিচেই আছে। নিচে থাকলে তা ওটা ইয়া মাদ্দা হবে, তাই তো? জি, নিচেই থাকলে ইয়া মাদ্রা, উপরে থাকলে ইয়া লিন। ইয়া লিন। জি। ইয়া লিন। ইয়া জবর, ইয়া জেডটা, ইয়া মাদ্দা, ইয়া জবরটা, ইয়া লিন। জি। আচ্ছা এবারে ওয়াও জবরটা কি হবে? ওয়াও ওয়াও জবরটা, জবরটা ও মাদ্দা হবে। না, ওয়াও জবরটা কি হবে? ওয়াও লিন হবে। ইয়া, ইয়া জবর ইয়া ও লিন। ও ইয়া লিন। জি ও এর ইয়া ডান সাইডে জবর, যে ওইস। জি মনে রাখবেন লিন জবর হবে, বুঝতে পারলেন? লিন জবর হবে। হ্যাঁ লিন জবর হবে। যখনই কোনো কায়দা আসবে, যদি মনে করেন যে লিন এসছে, বা যদি হুম। লিনের কায়দা হয়, তখন আপনি খেয়াল রাখবেন যে জবর থাকবেই। লিন হলে জবর বলতে থাকবে। গেলে তার জবর থাকবে সাকিনওয়ালা অ এর আর ইয়ার আগে, জবর বুঝতে পারলেন? থাকলে তাহলে ও লিন হবে, তাই তো? আর যদি ওয়াও এর আগে পেশ থাকে? ও ও মাদ্দা। জি মাশাল্লাহ। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্রা, জবর থাকলে ওয়াও লিন। ইয়া ও লিন। সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্রা, জবর থাকলে ওয়াও লিন। ও বোঝাতে লিন। পারলাম? জি ইনশাল্লাহ বুঝেছি ইনশাল্লাহ। জি। আচ্ছা এইবারে বলেন সাকিনওয়ালা হরফকে আমরা কি করে পড়বো? মনে করেন এই ফা এর উপরে সাকিন আছে, এর উপরে হারাকাত তো নেই, হারাকাত জি। কাকে বলে আপনি বলেন? হারাকাত যাবার জের পেশকে। জি। তাহলে মনে করেন তায়ের উপরে কি আছে? তায়ের উপরে কি সায়ের আছে? উপরে, জি। সায়ের উপরে জবর আছে। তা এই ফা, ফা এর উপরে ফা। ফায়ের উপরে সাকিন আছে। আচ্ছা মনে করেন এখানে কোনো হারাকাত নেই, ফায়ের উপরে কোনো হারাকাত আছে কি? জি না। তাহলে এইবার মনে করেন এই ফায়ের উপরে যখন কোনো হারাকাত নেই, তাহলে আমরা এই সাকিনটাকে আমরা কিভাবে পড়বো? সাকিনটাকে বলবো হুজুর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, আগের অক্ষরের হারাকাতের সাথে মিলিয়ে পড়বো। আগের অক্ষরে হারাকাতের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, তাহলে এখানে কার সাথে পড়তে হবে?
শিন ফা জবর সাফ। শিন সাথে। হ্যাঁ, শিন ফা জবর জবর সাফ। সাফ। জি মাশাল্লাহ। সাফ। আচ্ছা, এইবারে তাজদিদ আসলে আমরা তাজদিদটাকে কিভাবে পড়বো? তাসদিদটা, ওটা আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে। জি। আর আর একবার, একবার আর একবার ওটার সাথে পড়তে হবে। আর একবার ওই দুবার করে অক্ষরটা, উচ্চারণ, জি ওই অক্ষরটা অক্ষরের সাথে একা মিলবে। একা উচ্চারিত করতে হবে। ওকে, ওকে, উচ্চারণ সেই হরফের উপরে যে হরকত থাকবে তার সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। জি। তাহলে আমরা এত দূর যে কায়দা পড়ে এসেছি প্রত্যেকটা কায়দা বুঝে এসছে। জি, ইনশাল্লাহ বুঝে জি। এসছে, বুঝো। আচ্ছা, এইবারে মনে করেন আলিফ মাদ্রা আছে, ওয়াও মাদ্রা আছে, আর ইয়া মাদ্দা আছে, বুঝতে পারলেন? জি। আর এখানে আছে ওয়াও লিন আর ইয়া লিন। ওয়াও লিন আর ইয়া লিন। এবারে বলেন এই এটা হচ্ছে হরফে লিন আর এটা হচ্ছে হরফে কি, মাদ্দা। মাদ্রা। এবার বলেন এই দুটোর মধ্যে কোনটা টান হবে আর কোনটা টান হবে না? কোন দুটোর মধ্যে, বুঝো? মনে করেন এখানে দুটো কায়দা আছে, একটা হরফে লিন আছে, একটা হরফে মাদ্রা আছে। হুম। হরফে মাদ্রা তিনটি, হরফে লিন দুইটি। তাহলে বুঝছি। এবারে এখানে বলেন হরফে মাদ্দা টান হবে না হরফে লিন টান হয়, এটা বলেন। হরফে মাদ্দা টান হবে। আর হরফে লিন হরফে লিন, ওটা তো টান টান হবে হবে। না তো, হুজুর? জি, হরফে লিন টান হবে না, বুঝতে পারলেন? হবে না। তাহলে জি, আমরা কি হুজুর। করব, যে ওয়াও লিন আর ইয়া লিনকে আমরা টান বিনা টানে তাড়াতাড়ি পড়বো। বিনা টানে আর তাড়াতাড়ি হরফে পড়বো। মাদ্দা, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা আমরা কিভাবে সেটা চিনতে পারবো? তো ওটা যখন আমরা ডান সাইডে। হ্যাঁ। আলিফের ডান দিকে জবর, ইয়ার ডান দিকে জের, আর ওয়াও এর ডান এর দিকে কি? ওর ডান দিকে পেশ। জি মাশাল্লাহ, ওয়াও এর ডান দিকে পেশ। তাহলে এই তিনটে থাকলে আমরা কি চিনবো, যে এটা হরফে মাদ্রা, অর্থাৎ এই হরফে মাদ্রা হরফে এক মাদ্দা। আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। জি, হুজুর। জি। আচ্ছা, হরফের মাদ্দার সামঞ্জস্য যে হারাকাত গুলো আছে সেগুলোকে কি বলা হয়? খাড়া জবর, খাড়া জের আর উল্টা পেশ। উল্টা পেশ। এই যে খাড়া জবর, খাড়া জের আর উল্টা পেশকে কি করতে হয়, হরফের মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া পেশকে, উল্টা পেশকে এক কালিম, আলিমান পরিবার টানতে পড়তে হয়, তাই তো, হ্যাঁ, হুজুর? এক আলিফ পরিমাণ বা এক আলিফের এক মতন আলিম টেনে পড়তে হয়, টেনে টান পড়তে দিয়ে। হবে। যেমন মনে টান করেন দিয়ে। মিম আলিফ জবর মা যদি হয়, বুঝতে হুম, পারলেন? জি। মিম আলিফ জবর যদি মা, মা হয়, তাহলে মিম খাড়া জবর মা, এই দুটো মিম খাড়া টান। জবর মা। জি, এই দুটো টান কি হবে, একই হবে, বুঝতে পারলেন? একই হবে, হুজুর। জি। তাহলে বোঝাতে পারলাম? ইনশাআল্লাহ বোঝাতে পেরেছেন, হুজুর। জি মাশাল্লাহ। তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্ত থাকছে ইনশাল্লাহ। আগামী দিনে আমরা কি পড়বো, আল্লাহ শব্দর কায়দা। আল্লাহু শব্দর কায়দা। জি। এই আল্লাহ শব্দটাকে আমরা কিভাবে পড়বো সেই কায়দার কানুনটা আমরা ইনশাল্লাহ আগামী দিনে পড়বো। ইনশাআল্লাহ। জি। তাহলে আজকে সবক এই পর্যন্ত থাকছে। জি, হুজুর। জি। তাহলে দোয়া করবেন। হুম। দোয়া আমাদের জন্য করবেন, হুজুর, যেন শিখতে পারে সেইভাবে, শুদ্ধভাবে। জি, ফি আমান।